আপনার যদি একটু লেখালেখি করার শখ থাকে অথবা পড়তে খুব ভালোবাসেন, গান, ছড়া, কবিতা, গল্প, উপন্যাস ইত্যাদি, তা পাবলিশ করার খুব সুন্দর একটি মাধ্যম হলো প্রতিলিপি। খুব সহজেই আপনি আপনার প্রতিভা বিকশিত করতে পারেন। শুধু তাই নয়, আপনি এখান থেকে ইনকামও করতে পারেন। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি আয়ুব, আপনারা দেখছেন লাইফস্টাইল। তার জন্য প্রতিলিপি অ্যাপসটি আপনাকে ডাউনলোড করে নিতে হবে। প্লে স্টোরেও পাওয়া যাচ্ছে, আমি ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। ওপেন করলে এই ধরনের ইন্টারফেস, আপনাকে প্রথমে ভাষা চয়েস করতে বলা হবে। আপনি আপনার পছন্দের ভাষা চয়েস করে নেবেন। এরপর আপনাকে সাইন আপ করতে বলা হবে। আপনি চাইলে গুগল দিয়ে সাইন আপ করতে পারেন, অর্থাৎ জিমেল দিয়ে, অথবা আপনি আপনার ফেসবুক আইডি দিয়ে সাইন আপ করতে পারেন। তো আমি এখানে জিমেল দিয়ে সাইন আপ করে নেব। যতগুলো জিমেল অ্যাকাউন্ট আছে আপনার সামনে শো হবে, আপনি পছন্দের জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করে নেবেন। তারপরে আপনাকে শ্রেণী পছন্দ করতে বলা হবে। আপনি কোন ক্যাটাগরিজ লেখা দেখতে চান বা লিখতে চান, সেগুলো আপনি পছন্দ করতে পারেন। তো আমিও পছন্দ করে নেব। পছন্দ করে দেওয়ার পরে সংরক্ষণ করুন, এই অপশানে ক্লিক করব। রেফারেল কোড থাকলে দিয়ে দেবে। আপনি রেফারেল কোড দিলে আপনি 5 কয়েন পেয়ে যাবেন, এবং যার রেফারেল কোড দিবেন সেও 5 কয়েন পাবে। আমি রেফারেল কোডটি ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো, আপনারা এখান থেকে রেফারেল কোড সংগ্রহ করে নিতে পারেন। রেফারেল কোড দেওয়ার পর কয়েন কিভাবে ব্যবহার করবেন তার প্রসেস পদ্ধতি বা তার সম্বন্ধে লেখা আছে, সেটা পড়ে নিতে পারেন। এখানে কিছু সাজেস্ট করা হবে, সেই সমস্ত গল্প বা উপন্যাস আপনি পড়তে পারেন। এখন আমরা হোম বটমে ক্লিক করে চলে যাব হোম পেজে চলে যাওয়ার পর এই ধরনের ইন্টারফেস। তারপরে এরপরে আমরা ক্লিক করব এই হোম মেনু বটমে বা আপনার ফটোতে। সেখানে আপনার সম্বন্ধে আপনি কি প্রকৃতির কি চাইছেন সেটা লিখে দিতে পারেন ডিসক্রিপশানে, এবং আপনি চাইলে লোগোটা চেঞ্জ করে দিতে পারেন। আপনার জিমেলের লোগো অটোমেটিক এসে যেতে পারে জিমেল দিলে। তারপরে আপনাকে অ্যাকাউন্ট সেটিং এভাবে করে নিতে হবে। আপনার নাম বাংলায় এবং ইংরেজিতে আপনার নাম লিখতে হবে। তারপরে আপনার উপনাম থাকলে উপনাম দিতে পারেন। আপনি আপনার সম্বন্ধে আগেই লিখেছেন, তার সারাংশ যদি আরও কিছু লিখতে চান এখান থেকে লিখতে পারেন। আপনার ডেট অফ বার্থ এখান থেকে এই ক্যালেন্ডার থেকে আপনি চয়েস করে দিতে পারেন। আপনার লিঙ্গ এখান থেকে নির্ধারণ করে দিতে পারেন। চাইলে জিমেল পরিবর্তন করতে পারেন, পাসওয়ার্ড পরিবর্তন করতে পারেন। না করে আমরা টিক মার্কে গিয়ে ওকে করে দেব। অ্যাকাউন্ট বা আপনার প্রোফাইল রেডি হয়ে যাবে। এখন আমরা এখান থেকে বেরিয়ে আসবো। এখান থেকে বেরিয়ে আসার পর আমরা চাইলে যে কোনো লেখা, প্রত্যেকটি টপিক আমরা দেখে আমার পছন্দের টেক্সট বা লেখাগুলো আমরা পড়তে পারি। এই 3 মেনুতে আসলে এখানে কিছু ক্যাটাগরিজ দেওয়া হয়েছে। অনলাইন প্রতিযোগিতা, ক্লাসিক ক্যাটাগরিজ, বিভিন্ন ক্যাটাগরিজ দেওয়া হচ্ছে। আপনারা ক্যাটাগরি চয়েস করে নিতে পারেন। তারপরে আমরা এই নোটিফিকেশান দেখার জন্য বেল আইকনে ক্লিক করব। বেল আইকনে ক্লিক করার পর আপনার কাছে নোটিফিকেশানের যে পেজ ওপেন হয়ে যাবে, কে পোস্ট করলো, কি পোস্ট করলো বা কে মেসেজ করলো, সমস্ত কিছু নোটিফিকেশান আপনি এখান থেকে দেখতে পাবেন। এরপরে আসবো লাইব্রেরিতে আপনি কি পড়েছেন, কোন লেখকের কোন কবিতা বা উপন্যাস পড়েছেন বা গল্প পড়েছেন, সেটা লাইব্রেরিতে স্টোরেজ হয়ে যাবে, সেটা আপনি এখান থেকে দেখে নিতে পারেন। এইবারে আপনি কিভাবে লিখবেন, পেন আইকনে ক্লিক করলেই আপনার সামনে আরেকটি পেজ ওপেন হয়ে যাবে। আপনি যদি আগে থেকে লেখা থাকে সেগুলো শো হবে। আমি 16টি লেখা পাবলিশ করেছি, গল্প, ছড়া, উপন্যাস মিলে। এখানে নতুন রচনা লিখুন, এই অপশানে ক্লিক করলেই আপনার সামনে পেজ এসে যাবে। আপনি শিরোনাম এখানে লিখে দিতে পারেন এবং রচনা বলে যে কথাটি লেখা আছে পুরো রচনাটা লিখতে পারেন। এবার আমরা ব্যাকে এসে আমরা আর একটি প্রসেস দেখে যাব। প্রত্যেক দিন একটি করে বিষয় আপনার সামনে এইভাবে উপস্থাপন হবে। আজকের বিষয় তাকে লেখা শেষ চিঠি। এই বিষয়ের উপরে লিখতে গেলে তাহলে সেই বিষয়ের উপরে ক্লিক করুন, তারপরে লিখুন বলে অপশান এসে যাবে। যে সমস্ত লেখকরা লিখেছে, মানে 123 জন লেখক লিখেছে, এবং আপনি আগের মতো পেজ ওপেন হয়ে যাবে। আপনি শিরোনামে গিয়ে কি লিখতে চাইছেন তার শিরোনাম দিতে পারেন এবং রচনাটা দিতে পারেন। তো আমিও এখানে একটি পোস্ট করে দেখাবো, চিঠিপত্রের দিন শেষ, এবং এটা আমার শিরোনাম থাকলো। তারপরে এখানে রচনাটা আমি এখানে লিখে দেব। তারপরে প্রকাশিত করুন, এই অপশানে ক্লিক করব। এই অপশানে ক্লিক করলে আপনার সামনে নতুন পেজ, আপনি গ্যালারি থেকে নিয়ে এখানে কভার পেজ করতে পারেন,
আমি এখানে কভার পেজ কিভাবে করতে হয় দেখিয়ে দিচ্ছি, অথবা কভার ফটো তৈরি করুন এই অপশানে ক্লিক করলে আপনার সামনে বিভিন্ন ফটো এখানে এসে যাবে, আপনি ফটো চয়েস করতে পারেন, বা প্লাস চিহ্নে ক্লিক করলে আরও ক্যামেরা থেকে ফটো নিতে পারেন, গ্যালারি থেকে ফটো নিতে পারেন, এবং প্রতিলিপির ফটো গ্যালারি থেকে আপনি ফটো নিতে পারেন। আমি প্রতিলিপির ফটো গ্যালারি থেকে আমি ফটো নিয়ে আমি একটি কভার পেজ বানাবো, এবং সেই কভারের উপরে কীভাবে টেক্সট থাকবে সেটাও আমরা দেখিয়ে দেব। আমি এই কভার পেজটি চয়েস করলাম, টিক মার্ক বা সবুজ মার্কে ক্লিক করলাম। এই যে চিঠিপত্রের দিন শেষ এই লেখাটির আমরা ফন্ট চেঞ্জ করে দিতে পারি। এখান থেকে ফন্টের বিভিন্ন রকম টেক্সট সাইজ বা স্টাইল দেওয়া হয়েছে, আমরা যে কোনো একটি স্টাইল এখান থেকে সহজেই ডাউনলোড করে নিতে পারি। আমরা ডাউনলোড করে নেব। তারপরে এই যে টেক্সটের চিঠিপত্রের দিন শেষ এই যে গ্যাপ, এই গ্যাপটাকে আমরা ঠিক করার জন্য বোল্ড দিতে পারি, ইতালিক দিতে পারি, রং দিতে পারি, এবং এই গ্যাপটাকেও আরও কাছাকাছি এনে দিতে পারি, কালার চেঞ্জ করে দিতে পারি। এই সাইজ, এই লেখার টেক্সটের সাইজ বাড়াতে বা কমাতে পারি, বা এর যে পরিধি বা গ্যাপ, এই গ্যাপটাকে আরও কাছে এনে দিতে পারি। কভার পেজ আমরা ঠিক করে দিলাম। এখন আপনি কি লিখেছেন মানে প্রকার, আপনাকে সেটাকে সিলেক্ট করে দেবে। শ্রেণী, কি কি বিষয়ে লিখেছেন আপনি এটাকে শ্রেণী ঠিক করে দিতে পারেন। সর্বোচ্চ 3টি শ্রেণী আপনি ঠিক করতে পারেন এখান থেকে। তো আমি 3টি শ্রেণী ঠিক করে দিলাম, এবং এখানে এই যে 4 কোণা বক্স এখানে ক্লিক করে প্রকাশিত করুন অপশানে ক্লিক করে দিতে হবে। ব্যাস, আপনার এই লেখাটি প্রকাশিত হয়ে গেছে। আপনি চাইলে এখন ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা অন্যান্য কোনো সোশ্যাল মিডিয়া বা প্ল্যাটফর্মে শেয়ার করতে পারেন, আপনি লিঙ্কও শেয়ার করতে পারেন। এবার আপনি এই যে পড়ুন অপশানে গিয়ে পড়তে পারেন লেখাটি কেমন হয়েছে, অথবা এডিট অপশানে গিয়ে লেখাটি ভুলভাল থাকলে এডিট করতে পারেন। ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।